উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তাদের গুনার পরবর্তীতে যত গুনাহ আছে নেক দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আমাদের এমন একজন রব, তিনি সব কিছুর স্রষ্টা। আমাদের রবকে জোরে বলেন, মুহাব্বতে বলেন কে? আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার ভালোবাসা আমি আপনি যদি পেতে চাই, তাহলে রাসূলকে সর্বোচ্চ মুহাব্বত করা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। আল্লাহর নবীর মুহাব্বত পেতে রেখে কেউই কামেল মুমিন হতে পারবে না। এই কারণে আমার আপনার নবী হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমার আপনার নবী তা না, তিনি কুল মাখলুকাতের নবী। তিনি আকাশের নবী, তিনি চাঁদের নবী, তিনি পাহাড়ের নবী, তিনি গাছের নবী। এই কারণে আমার নবী কুল মাখলুকাতের নবী। এই কারণে আমার নবীর প্রেম প্রকাশ করেছে, মরা খেজুর গাছ নবীর প্রেম প্রকাশ করেছে। তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আকাশের চাঁদ প্রকাশ করেছেন। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীর সম্মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু তাই নয়, আকাশের যে সূর্য আছে, আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী ইশারা করেছেন, এরকম ভাবে সূর্য স্থির হয়ে গেছে। আমার আপনার নবী হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এরকম ভাবে পাহাড় প্রকাশ করেছে। আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী মদিনা থেকে যখন বের হতেন, উহুদের পদদেশ দিয়া আল্লাহর রাসূল মদিনা থেকে বের হইতেন। আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের পদদেশ দিয়া যাইতেছেন, আল্লাহর রাসূল মদিনার বাহিরে গেলেন। বাহির থেকে যখন মদিনায় প্রবেশ করবেন, এমন একটা রাস্তা দিয়ে প্রবেশ করতেছেন, যে রাস্তা দিয়া দেখলে প্রবেশ করলে উহুদ নবীকে দেখে না, আল্লাহর রাসূল উহুদ দেখে না। এই কারণে উহুদ আল্লাহর রাসূলের মুহাব্বতে জোর জোর করে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো সরকারে দো আলম, আপনার জন্য আপনাকে না দেখে উহুদ জোর জোর করে কাঁদতেছে। আল্লাহর রাসূল ওই পথ দিয়ে সাহাবীদেরকে নিয়ে ওই পথে আবার পাড়ি দিলেন, যে পথ দিয়ে আল্লাহর রাসূল উহুদকে দেখতে পান। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী, তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের হক আদায় করছে তা না,
পাহাড়েরও হক আদায় করেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের পদদেশে দাঁড়ায়া বলতেছে, সাহাবীরা রে, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। ও সাহাবীরা রে, এই উহুদ, এটা হলো উহুদ পাহাড়। উহুদ আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। এই কারণে কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে, বাইতুল্লাহর জন্য লাব্বাইক দেওয়ার জন্য যারা বাইতুল্লাহ যাবে, মদিনায় যাবে, কিয়ামত পর্যন্ত হাজিরও উহুদকে ভালোবাসবে, কারণ উহুদ নবীকে ভালোবেসেছে। উহুদ কিয়ামত পর্যন্ত নবীর এরকম ভাবে উম্মতকে ভালোবাসবেন, উম্মত উহুদ পাহাড়কে ভালোবাসবেন। এই কারণে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম শুধু মানুষ প্রকাশ করছে তা না, এরকম ভাবে কুল কায়নাত, কুল মাখলুকাত নবীর প্রেম প্রকাশ করেছে। এই কারণে বাবা, যখনই এই দেশে মুষ্টিময় কিছু নাস্তিক আমার নবীকে নিয়ে কখনো কখনো যদি রাসূলকে কটূক্তি করে, এমন কিছু আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবীর মর্দে মুমিন কিছু উম্মত আছে, তারা ধৈর্য সহ্য করতে পারে না। তারা আল্লাহর নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার মুহাব্বতে তারা জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। যেমন সাহাবীরা নবীর মুহাব্বতে, নবীর প্রেমী এরকম ভাবে জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নবীর আশিকেরা, নবীর উম্মতেরা নবীর জন্য তারা জীবনকে বিলিয়ে দিবেন। যেমন হযরতে উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় হানজালা নতুন বিবাহ করেছে, হানজালাকে রুখসত দিয়েছে। আল্লাহর রাসূল হানজালাকে বলেন, হানজালা যাও, নতুন বিবাহ করেছো, পরিবারের কাছে যাও, স্ত্রীর সাথে বাসর করতে চলে যাও, তোমাকে রুখসত দেওয়া হলো। হানজালা আল্লাহর রাসূল কথা অনুযায়ী স্ত্রীর কাছে বাসর করার জন্য চলে গেছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শেষ রাত্রিতে হানজালা ফরজ গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। পানির কাছে গিয়ে এখন পাক বদন করবেন, পানি ঢালবেন, কে জানি মদিনার গলি দিয়া কে জানি একটা ঘোষণা দিতেছেন, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনাবাসী আর কত ঘুমাইবে রে? মদিনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিন্দেগিতে দেখবি না। নবী নাই, নবী শহীদ হইয়া গেছে। কথাটা শোনার সাথে সাথে হানজালা পাগল হয়ে গেছে। ফরজ গোসলের কথা বলে গেছেন। বিবির কাছে গিয়া বলে, বিবিরে, নতুন বিবাহ করেছি, সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে, ডাল আর তরবারিটা দে, নবীর দুশমনদেরকে মাঠ থেকে বাইর হতে দিব না।
শহীদ পয়গম্বরের সাথে পিছনে পিছনে ময়দানে মাহশরে দাঁড়াইতে চাই। এই কথা বলে বিবি বলে, স্বামী হই, স্বামী গো, একটু পানি দিয়া শরীরটাকে পাক বদন কইরা নেন। হানজালা বলে, স্ত্রীর কার জন্য আমি পাক করব, দেহ পাক করব? আমার নবী পাক বদনে যদি আমার নবীকে না দেখি, তাহলে আমি কার জন্য ফরজ গোসল করব? এই কথা বলিয়া হানজালা তরবারি আর ডাল নিয়া এরকম ভাবে উহুদের যুদ্ধে শামিল হয়ে গেছেন। যুদ্ধ করতে করতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আহত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হইল, বিজয়ের পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, এদেরকে তোমরা সারিবদ্ধভাবে এদেরকে কাতারে কাতারে এদের লাশগুলো সিরিয়ালে তোমরা এরকম ভাবে রেখে দাও। কিন্তু খবরদার রে, এরা কিন্তু এমন দামি মাইয়ত, এরা সাধারণ মাইয়ত না, এরা এমন একটা মাইয়ত, এদের সাথে তোরা কিন্তু বেয়াদবি করবি না। ওরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। যেমন মক্তবের মধ্যে আমাদের বাচ্চারা পড়েছে, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ পানি বাহির হইয়া গড়ে পড়া, এটা হলো ওযু ভাঙ্গার নিয়ম। কিন্তু আজব একশন, দেহের রক্ত যদি দেহ যদি কেটে রক্ত বের হয়, দেহটা নাপাক হয়ে যায়, ওযু ভেঙে যায়। কিন্তু আল্লাহ তাআলার আজব এক বিধান, এই রক্তটা যদি ইসলামের জন্য কারো বের হয়ে যায়, দুনিয়ার পানির দ্বারা দৌত করা এটা হারাম হইয়া যায়। এটা এমন একটা বদনের রক্ত, যে রক্তটা বাইর হইলে দুনিয়ার কোনো কিছু দ্বারা মুছা নিষেধ। ওই রক্ত মাখা অবস্থায় আল্লাহর এই মেহমানটাকে দাফনের ব্যবস্থা কইরা দে। রাসূল বলে, এমন রক্ত মাখা অবস্থায় আল্লাহর মেহমানগুলো ময়দানে মাহশরে দাঁড়ায়া যাবে আর বলবে, গো আল্লাহ, আমি আপনার রাসূলের আশিক, আপনার ইসলামের আশিক, আমি আপনার আশিক। অমন অবস্থায় আপনার ইসলামের জন্য আমি রক্ত দিয়েছি। এই রক্ত মাখা অবস্থায় বিনা হিসাব শহীদ যারা আছে, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এরা কিন্তু সাধারণ মাইয়ত না, এরা আল্লাহর কাছে বড় দাবি মাইয়ত। ওদের সাথে বেয়াদবি করবি না। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করো। আউলা কেশ, পাগল বেশ, এরকম ভাবে পর্দা পরে একটা যুবতী একটা কন্যা গিয়া আল্লাহর রাসূলকে বলেন, ওগো সরকারে দু আলম, যাদেরকে আপনি শহীদ ঘোষণা করেছেন, শহীদের কাতারে কাতারে যাদের লাশ রাখা হয়েছে, আপনার আশিকটা কত আমার কাছে পাঠিয়েছেন। আপনার আশিকটা আমার কাছে থাকে নাই, ও আপনি শহীদ হয়েছেন। এই কথাটা শোনার সাথে সাথে
ও আমার, এরকম ভাবে বাসর পড়াইয়া ফরজ গোসল পড়াইয়া আপনার আশেকটা ময়দানে চলে আসছে। সবাইরে বিনা গোসল যদি দাফন কাফনের ব্যবস্থা করেন, কিন্তু আপনার আশেকটাকে আপনি বিনা গোসলে দাফন কাফন করবেন না, ও না পাক। আপনার হানজালা ফরজ গোসল করে নেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওকে হানজালার লাশ কোথায়? শহীদদের কাতার থেকে ওরে আলাদা করো, ওর দোয়ার ব্যবস্থা, পানির দ্বারা গোসলের ব্যবস্থা করব। এরকম ভাবে সাহাবীরা শহীদদের কাতারে সারিবদ্ধভাবে শহীদদের যেখানে শহীদদেরকে রাখা হয়েছে, শহীদদের কাতারের মধ্যে হানজালা নাই, আহতদের কাতারে হানজালা নাই। যারা গাজীর বেশি যুদ্ধে বিজয় করেছে তাদের কাছেও হানজালা নাই। এরকম ভাবে কোথাও হানজালা নাই। যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে সাহাবীরা দেখতেছে, কোথাও হানজালা নাই। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসে। এই হানজালার জন্য আকাশের দিকে হাত উত্তোলন করেছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলবেন, অমন সময় জিবরাইল উপস্থিত হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, আপনি যে আকাশে তুলে হাত তুলছেন, আল্লাহ, আমার হানজালার লাশ আবার কি দুশমনের লাশের লড়াই পড়ছে নাকি? দুশমনের কাছে কি আমার হানজালার লাশ পড়ছে নাকি? আল্লাহর রাসূল যখন এমন করে কাঁদতেছেন, জিবরাইল বলে, ওগো সরকারি দু আলম, আপনার হানজালার লাশ দুশমনের লারো পড়ে নাই, আপনার লাশ ফেরেশতাদের হাতে পড়েছে। একটু আকাশের দিকে তাকান, ওই যে আপনার হানজালাকে আল্লাহ তাআলা বেহেশতের পানির দ্বারা গোসল করাইয়া ফেরেশতাদের মাধ্যমে জমিনে নিয়ে আসতেছে, ওই আপনার হানজালা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার হানজালাকে গোসল করাইয়া আল্লাহ তাআলা আসমান থেকে গোসল করাইয়া জমিনে পাঠাইয়া দিছে। সাহাবীরা যা দেখি হানজালার লাশ থেকে টপকে টপকে পানি পড়তেছে। অর্থাৎ নবীর মুহাব্বত যেমন যেই ধরনের কোয়ালিটি, আল্লাহ পাকের মুহাব্বত তার প্রতি ওই পরিমাণ। এ কারণে নবীর মুহাব্বত কি দিয়া আমার আপনার মধ্যে আসবে? নবীর মুহাব্বত যার ভিতর বেশি হবে, তার ভিতরে সুন্নতের আমল বেশি হবে। নবীকে কি জন্য ভালোবাসতে হবে? নবী তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। जहाँ तो की ही रुबूबियत खुदा की, वहाँ तो की ही नबूवत मुस्तफा की। जहाँ तो की ही रुबूबियत खुदा की, जहाँ तो कहे रुबूबियत खुदा की, वहाँ तो कहे नबूवत मुस्तफा की। যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে, সেখানে সেখানে আমার নবীর রিসালাত আছে। এই কারণে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী, আমার আপনার নবী শুধু মানুষের জন্য রহমত না, কুল কায়নাতের জন্য রহমত। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কুল কায়নাত
রহমতে আলম নবীর জন্য কখনো কখনো আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যেতেন, গাছ রাসূলকে দয়া ছায়া দিতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর জন্য গাছ ছায়া হয়ে যাইতেন। আল্লাহর রাসূল যখন খোলা আকাশে যেতেন, এরকম ভাবে মাথার উপরে বৃষ্টির এরকম ভাবে আপ চলে আসতো, বৃষ্টি চলে আসতো। রাসূলের কষ্ট জানি না হয়, তাই নবীর মুহাব্বতে মাথার উপরে বৃষ্টি চলে আসতো। এরকম ভাবে বাবা আল্লাহর নবীকে যদি ভালোবাসে, কি পরিমাণ আমার আপনার ভালোবাসা নবীর প্রতি লাগবে, তাও আল্লাহর নবী বলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা কামিল মুমিন হও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতরা, আমি নবীর মুহাব্বত তোদের দিলে কি পরিমাণ লাগবে। আল্লাহর রাসূল বলেন, সন্তানের চাইতো আমি নবীর মুহাব্বত তোর দিলে বেশি থাকতে হবে তা না। তোর স্ত্রীর চাইতো, মা বাবার চাইতো, দুনিয়ার সব কিছুর চাইতো, এমনকি তোর জীবনের চাইতো আমি নবীর মুহাব্বত সবচেয়ে বেশি হইতো। কারণে বাবা নবীর আশিকেরা যখন এই কাদিয়ানী নামক নবীর খতমে নবুয়তকে নিয়ে যখন রাসূলের খতমে মুবারককে নিয়ে যখন তারা ফেসলা করে, এই জমিনের মধ্যে কিছু আশিকে রাসূল তারা সহ্য করতে পারে নাই, তাই তারা কাদিনের বিরুদ্ধে আল্লাহ নবীর ইজ্জতের জন্য তারা এরকম ভাবে তাদের রক্ত দিয়ে, তারা গর্দান দিয়ে তারা সামনে দাঁড়ায় যায়। তাদের জীবনের চাইতে রাসূলের মুহাব্বত বেশি, ঠিক না বেঠিক জোরে বলেন। এই কারণে সাপ্লাই কিছু জীবন দিচ্ছেন আশিকে রাসূল। এরকম ভাবে নবীকে নিয়ে কটূক্তি করেছেন নাস্তিকরা, আর নবীর আশিকরা ঘরে বসে থাকতে পারে নাই। এই কারণে বাবা তারা সাপলার মধ্যে রক্ত দিস। কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা, নবীর উম্মতরা নবীর জন্য যদি কোনো কিছু, কোন নাস্তিক মুরতাদ নবীকে নিয়ে যদি কোনো কথা বলে, নবীর উম্মত বসে থাকতে পারে না। তাদের জীবনের রক্ত দিয়ে তারা নবীর ইজ্জতকে হেফাজত করবে, ঠিক না বেঠিক। এখনো যদি কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, জামালপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলতেছি, যদি উলামায়ে কেরামের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা যদি না দেয়, যদি আপনাদেরকে ডাকা হয়, আপনারা কি নবীর খতমে রাসালাতের জন্য খতমুন নবিয়্যিন নবীর পরে কোনো নবী নাই, এটা সংসদে যদি আইন জারি করতে হয়, যখন হক্কানি আলেমরা ডাকবে, নবীর আশিকেরা ডাকবে, আপনারা তো ওই ডাকের মধ্যে শাহাদাত হওয়ার জন্য, নবীর আশিক হওয়ার জন্য যখনই যেভাবে ডাক আসবে, আপনারা কি শরীক হইবেন কিনা জোরে বলেন? হবেন তো ইনশাআল্লাহ। এই কারণে বাবা যখনই নবীর ইজ্জতের জন্য আলেমরা ডাকবে, যখনই নবীর ইজ্জত হানি হবে, তখন আর মুমিন বরদাস্ত করতে পারবে না। কারণ আমাদের জীবনের চাইতো আমাদের নবীর মুহাব্বত কম না বেশি জোরে বলেন? যদি কম হয় তাহলে মুমিন না, আর যদি নবীর দাম আমার জীবনের চাইতে বেশি হয় তাহলে মুমিন। এই কারণে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ নবীর ইজ্জতের জন্য তার তাজা রক্তটা দিয়ে দেয়, ও বিনা হিসাব নবীর সাথে ও জান্নাতে চলে যাবে। এক সাহাবী তো
আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকারি দু আলম, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন সাহাবীরকে, গ্রাম্য সাহাবী, কিয়ামত দিয়া তুমি কি করবা? কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবীকে এই কথা বললে পরে সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার অত আমল নেই, কিন্তু একটা আমল আছে। একটা আমল কি? ওগো সরকারি দু আলম, আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার পুঁজি। ওই সাহাবী বলে, অত আমার আমল টামল নাই, প্রস্তুতি আমি নেই। আল্লাহর রাসূল বলেন, যদি তাই হয় ওরে সাহাবী, তুই একটা সুসংবাদ শুনা নেই। আল মারউ মা'a মান আহাব্বা, তুই যদি আমারে ভালোবাসস, আমি নবী ওয়াদা দিলাম তোরে আমি রাইখা আল্লাহর জান্নাতে যাবো না, তোরে সাথী করে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে নবীর ভালোবাসা এটা মুমিনের জন্য ফরজ। আল্লাহর মুহাব্বত সর্বোচ্চ থাকা এটা মুমিনের জন্য আলামত। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই কারণে বাবা, নবীর দুশমনেরা এখনো উৎপাইতা রয়েছে। এই কারণে দুশমনকে কখনো কখনো এরকম ভাবে হুঙ্কার দিয়ে, এরকম ভাবে নবীর সুন্নতের আদর্শ মেনে তাদেরকে বুঝিয়ে দেওয়া। মুসলমান ঘুমায় না যখনই আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো আঘাত আসবে, তখন আর মুমিন ঘুমানোর কোনো টাইম নাই। ঠিক না বেঠি? আল্লাহর নবী হযরতে ফাতেমা শুনছে আল্লাহর নবীকে শহীদ করে ফেলছে, দৌড়াইতেছেন। আরেকজন মহিলা ওহদের প্রান্তরের দিকে দৌড়াইতেছে। একজনে ডাক দিয়া বলে, মহিলা রে, কেন দৌড়াও? তোমার বাবা তো ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলাটা পাগলনির মতো ময়দানের দিকে দৌড়াইতেছে। একটু পরে আরেকজনে বলতেছে, এ মহিলা, ওহদের দিকে দৌড়াইতেছ, তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে। মহিলাটা মানে না, তারপরও দৌড়াইতেছে। এবার একটু দূরে গেলে আবার একজন লোক বলে, এ মহিলা, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে, এটা তোদের কাছে জানবার চাই না। আমার সন্তান যুদ্ধে শহীদ হয়েছে তা জানার জন্য আমার টেনশন না। আমার পেয়ারা নবী, প্রাণের নবী কি বেঁচে আছে কিনা সেই খবরটা তোরা দে। এই কারণে সাহাবীরা নবীর প্রেম মুহাব্বত তাদের সন্তানের চাইতো, মা বাবার চাইতো, নিজের জীবনের চাইতো নবীর মুহাব্বত বেশি ছিল। এই কারণে তো তারা সাহাবী হইতে পেরেছে। আল্লাহর রাসূল বলেন, এই মুহাব্বত কেমনে আসবে? এটা তুমি মুখে বললে হবে না, এটা তো অন্তরের জিনিস। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এটা সবাই বললে হবে না। তোমার ভিতরে নবীর মুহাব্বত মুখে বললে হবে না, দিলের ভিতরে মুহাব্বত থাকতে হবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, হে আমার উম্মতরা রে, আমি নবীকে মুহাব্বত করবি যদি আমি নবীর সুন্নত তোরা মানাস। আমার সুন্নত যত বেশি পাওয়া যাবে, আমার অনুকরণ অনুসরণ যত বেশি তোদের কাছে পাওয়া যাবে, তত বেশি তোদের মুহাব্বত এজহার হবে।